তুমি আমাকে আমাকে বিশ্রাম নিতে বলছো? বৌমা, একবার সোমকে ফোন করে দেখো না। মা, ওর কাছে তো ফোন নেই। কাল রাতে তো ওয়ার্কশপে ফোন নিয়ে যায়নি। কই বৌদি, সবাই কই? এই তো পাইছেন? কোনো খবর পাইছেন মিনুর? ফিরছে? সোম ফিরছে? কি হলো, চুপ করে আছেন কেন সব? বৌদি, আপনারা তো জানেন আমার ভীষণ টেনশন, এমনিতে বুক ধরপড় করতেছে। কি হয়েছে ঘটনা? কোন আমার খুইলা কোন কি হয়েছে? কি হয়েছে? না নীলু কাকা, সোম এখনো ফেরেনি, আর ফোনটাও নিয়ে যায়নি। আমরা সবাই যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। কি কইতেছ? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কি বৌদি, মিনু কই হারাইয়া গেলি রে মা? কই হারাইয়া গেলি তুই? কিছু বুঝতে পারতেছি নাকি। শান্ত হও নীলুদা, নীলুদা শান্ত হও, এরকম করো না। না না, আমি শান্ত হইব কেমন কইরা? কেমন কইরা শান্ত হইব? আমারে কও তো। ইতি তুমি আমারে কও। আমার জায়গায় খাড়াইলে তাইলে বুঝতে পারতা বাপের যন্ত্রণা খান কি। এই যে আমার কলসে খান ভিতরে কি হইতাছে, সেটা যদি তোমাকে দেখাইতে পারতাম তাইলে বুঝতে পারতা। তোমরা মিনুর লগে অন্যায় করছো, মিনুরে কষ্ট দিছো তোমরা। আর কথা কইও না, তোমরা কথা কই কিটি, তুমি আর কথা কইও না, তুমি কথা কইও না। সর্বনাশ, এবার কাঁদতে কাঁদতে নবমীর দিনের ঘটনা বলে দেবে নাকি? ওই খাওয়ার টেবিল থেকে তুলে দিয়েছিলাম সেই সমস্ত কথা, সেইসব বলে তো পুরোটা এখন আমার ঘরে এসে পড়বে। নীলুদা, তুমি একটু বসো, একটু জল খাও। দেখো না, সোম ঠিক ফিরে আসবে। সোম মিনুকে নিয়েই ফিরবে, আমি তোমাকে বলছি। শোন, পাবো না ওরে, আমি আর ফিরা পাবো না। আমি পাবো না ফিরা ওরে। কি বলছো নীলু? বৌদি, কর্তা তো নাই, তাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনাদের কাছে কেন মিনুরে এই বাড়িতে বউ কইরা আননের প্রয়োজন হইল? কম তো আমারে কেন আনলেন? কি দরকার আছিল? ও তো বেশ আসিল, দিব্যি আসিল আমার লগে ওয়ার্কশপে, প্রতিমা গড়নের কাম করতে আসিল। ডাল ভাত আলু সিদ্ধ খাইয়া আমরা দিন কাটাইতাম, খুবই আনন্দে আসিলাম। আমি তো আমার দেশ হারাইছি, আমার সংসার হারাইছি। একখান মাইয়া আসিল, ফালাইয়া এপার বাংলায় আইছি আমি। তারপর আমি মিনুরে পাইলাম, ওরে আশ্রয় করে তো আমি বাঁচার কারণ খুঁজে পাইলাম। ওই রায় বাড়িতে আমি কর্তারে কইছিলাম, কর্তা মাইয়াডারে আমি রাখুন, আমি মানুষ করুন। সে নিয়ে পরে কথা বলবো, তুই এখন যা, ওইদিকে সামলা। এই জগতে আমার একমাত্র আপনার লোক আছিল ওই মিনু, ওরে নিয়েই তো আমি ছিলাম। আপনারা সবাই মিলে আমার থেকে অনেক কায়দা নিলেন। কেন কায়দা নিলেন বৌদি? আমার উত্তর দিলেন না। চুপ করো নীলু, চুপ করো। দিদি ভাই, সান্ত্বনা দিয়ে নীলুকে চুপ করিয়ে দিও না। মিনু অ্যাকিউজ করেনি বলে আর কেউ আঙুল তুলবে না আমাদের দিকে, এটা হতে পারে না। অপরাধ করে তারপরেও কি নির্দোষ থাকা যায়? যায় না। ওই তো ভাই এসে গেছে। হ্যাঁ রে, মিনু কই? কি হলো, মিনু কোথায়? কই মিনু? শোন, চুপ করে আসো কেন? মিনু কই? কোথায় আমার মিনু কই? শোন, মিনু কোথায়? চুপ করে কেন আছিস? বল মিনু কোথায়? শোন, তোমার মুখ চোখ এরকম লাগছে কেন? কি হয়েছে, সত্যি কথা বলো, কিছু লুকিও না প্লিজ। আমি সব সহ্য করতে পারবো, আমার শরীর নিয়ে ভেবো না। আমি যাব। কাম্মা, বসো তুমি একটু বসো। শোন, মিনু কোথায়? আমার মিনু কোথায় বলো? নেই। কি কইতেছে? কি নাই নাই মানে কি? মানে কি কইতেছে? কি? নীলু কাকা, আমি ওকে অনেক খুঁজেছি,
পাইনি। রাস্তায় যাকে পেয়েছি তাকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ বলতে পারেনি। সব রকম চেষ্টা করেছি, কিন্তু খুঁজে পাইনি। কি কি কইতাছে? মেয়েটা তাহলে হারিয়ে গেল। কোনোদিন ওকে খুঁজে পাবো না আমরা। আমি থানায় গেছিলাম, মিসিং ডায়েরি ফাইল করেছি। এরপর থানা থেকে ওর খোঁজ করবে। পুলিশের ওপর দায়িত্ব দিয়ে বাড়ি ফিরে এলে লজ্জা করে না? বলেছিলে না ওকে ফিরিয়ে নিয়ে আসবে? বলেছিলে কি না? আমি এখানে অন্য কারণে এসেছি। কি জন্যে? বিনুর ছবির জন্য। থানা থেকে ওর ছবি চেয়েছে। এই ছবি সমস্ত থানায়, হসপিটালে আর মর্গে পাঠাবে। মিনু! শান্ত। আমি আর ফিরবো না। যেখানে সবটাই মিথ্যে, সবটাই সাজানো, আমি সেখানে ফিরবো না। আমি এই পথেই থাকবো। ঈশ্বর যখন আমার জন্য এই পথে নির্দিষ্ট করে গেছে, আমি এখানেই থাকবো। অনেক দূরে, তোমাদের থেকে অনেক দূরে। জল খাবো। বারবার বারবার আমি নিজের মতন করে, আমার মতন করে সবকিছু সাজিয়ে আনবো, আর সেগুলোকে শেষ করে দিবি তোরা, ভেঙে চুরমার করে দিবি তোরা। চমৎকার! এগুলো আমার হাতে ছিল না। কার হাতে ছিল? বল, কার হাতে ছিল? আমার হাতে না তোর গালে? কার হাতে ছিল? সোম, আমি তোকে একটা কথা জিজ্ঞেস করছি, জবাব দে, উত্তর দে। কার হাতে ছিল? আমার। এক্স্যাক্টলি, সবকিছু তোর হাতে ছিল। মিনুকে বাড়ি থেকে বার করে দিয়েছিস তুই, নিরুদ্দেশ করেছিস তুই, তাকে পথে বসিয়েছিস তুই। ঠিকই তো বলছে বাবা, ঠিক কথাই তো বলছে। তুই তো দিনের পর দিন জাহ্নবীকে ইন্ডালজ করে গেছিস, বারণ করা সত্ত্বেও। দাদা ভাই, আমি ওকে। হ্যাঁ শোন, তুমি ইন্ডালজ করেছো। সেদিন রায়বাড়িতে মিনুর শাড়িতে আগুনটা জাহ্নবী লাগিয়েছিল। তুমি পুলিশকে খবর না দিয়ে তুমি জাহ্নবীকে আড়াল করেছো, পুরো ব্যাপারটা আমাদের কাছ থেকে লুকিয়েছো। তুমি এটা নিয়ে আমাকে কিচ্ছু বলার চেষ্টা করবে না, তার কারণ সেদিন তোমার কথা শুনে, তোমার মুখ দেখে আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম, ইনফ্যাক্ট আমি শিওর হয়ে গিয়েছিলাম যে কাজটা জাহ্নবী করেছে। জাহ্নবী যদি এতই তোর প্রিয়, তাহলে যা, ওর কাছে যা, ওর কাছে থাক। আমরা কেউ তোকে আটকাবো না। বুঝতে পারছিস তুই, ওই মেয়েটা ক্ষতি করার চেষ্টা করছে। এবার তো পরিষ্কার তোর কাছে যে মেয়েটা তোকে শাস্তি দিতে চায়, যে করেই হোক না কেন। আর লক্ষ্মী পুজোর রাত্রিবেলা যে ঘটনাটা ঘটিয়েছে আমাদের বাড়িতে, তারপর এটা একদম পরিষ্কার যে শুধু তোর নয়, তোর গোটা ফ্যামিলির ক্ষতিও করতে চায়। এরপরেও যদি তোর মনে কোনো রকম সন্দেহ থেকে থাকে ভাই, আমার আর কিছু বলার নেই। শোন, জাহ্নবী যদি তোমাকে ভালোবাসতো না, তাহলে এই মুহূর্তে তোমাকে ঘেন্না করতো। বাজলো তোমার